প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত সরকার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই কথা নিশ্চিত করেছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এই সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্কের কথা বিবেচনা করে আলোচনার মাধ্যমেই সফরের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। দায়িত্ব গ্রহণের এক মাস পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। প্রায় 1.5 ঘন্টা ধরে চলা বৈঠক শেষে তিনি বলেন, সম্পর্ক উন্নয়নের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর আগ্রহে আছে ভারত। মিটিংটা খুবই ভালো হয়েছে। The Honorable Prime Minister, I'm sure, visits India, and the working group will have their own papers. So things, I'm looking forward to everything which is positive. এ সময় গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ কাজ করছে বলেও জানান তিনি। বলেন, আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে। যে এইটা নিয়ে ওদের একটা ওয়ার্কিং গ্রুপ আছে, ওইখানটা আমাদের ইন্ডিয়াতেও আছে, বাংলাদেশেও আছে। ওয়ার্কিং গ্রুপের নিশ্চয় ওদের মেলামেশা হবে, and like I said, there is no issue which cannot be sorted out. এরপর বৈঠক শেষে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী খলিল রহমান। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। চীনের সাথে সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ভাটা পড়বে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সাথে ভালো সম্পর্ক রাখবে বাংলাদেশ। একজনের সম্পর্ক ক্ষতি করে আরেকজনের সম্পর্ক বৃদ্ধি করছে, আমরা কখনোই সেটা করব না। সব দেশের সঙ্গে আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে, আমাদের স্বার্থকে এগিয়ে নিয়ে আমরা সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করেছি। এটা কারোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানে এই নয় যে আরেকজনের সঙ্গে সম্পর্ক অবনতি হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। স্বার্থ সামনে রেখে, এবং আমি বাংলাদেশ ফার্স্ট এটা সবসময় বলি, এখনো বলছি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।